হ্যালো ভিউয়ার্স, আমি আপনাদের মাঝে যে প্রত্যেকদিন ফিরে আসি, আজকেও ফিরে আসছি। আজকে সুখবর বাংলাদেশে আজকে যেমন সোনালী আঁশ পাটের সুখবর দিয়ে থাকি এবং বাংলাদেশে অন্যান্য ফসলও আমি সুখবর দিয়ে থাকি। সবজি আবাদগুলো যেমন কাঁচামরিচ হঠাৎ দামে বৃদ্ধি হয়ে গেছে, সেখানে 400 থেকে 450 টাকা কেজি খুচরা বেচা কেনা হচ্ছে, পাইকারি একটু কম। এভাবেই আমরা বেচা কেনা দেখতে পাচ্ছি যে কাঁচামরিচ এবং কি আমরা যদি শশার আবাদে পর্যাপ্ত পরিমাণ বাংলাদেশের কুষ্টিয়া জেলা দৌলতপুর থানা শশার আবাদে দৌলতপুর বাংলাদেশের কুষ্টিয়া জেলা দৌলতপুর থানা যে শশার আবাদে পর্যাপ্ত পরিমাণ তারা চাষিরা টাকা পেয়েছে। আর নাই সোনালী আঁশ, আর নাই ধান, আর নাই গম, এখন তারা শুধু শশা আর শশা। এখন শশা আর ঝাল আর এগুলোই আবাদ তারা চেষ্টা করছে। আর নাই পাট, তারা পাটের আবাদ চোখে শুনতেই পারছে না, কানে তারা বুঝতেই পারছে না। তারা একই কথা যে শশা শশা শব্দ তুলে দিছে, শশা আর তামাকের এই দুটা ফসল তাদের হৃদয়ে গেঁথে গেছে। আজকে আমি জানাচ্ছি বাংলাদেশের শশার পদ্ধতি কত টাকা করে পেয়েছে। 1 বিঘে জমিতে 3,25,000 টাকা শশা বেচেছে। শশার রেট পেয়েছে 50, 60, 40, 45 এরম রেট পেয়েছে। 1 বিঘে ভুঁইয়ে ছাড়ি দিয়েছে। 1 বিঘা ভুঁইয়ে 3,25,000 টাকা এক চাষি ভাই ইনকাম করেছে বাংলাদেশের কুষ্টিয়া জেলা দৌলতপুর থানার এক চাষি ভাই। এবং বাদ বাকি 2 লক্ষ, 1.5 লক্ষ, 1,40,000, 2.5 লক্ষ মিনিমাম তারা অনেক টাকা কামাই করছে। এবার সাধারণ শশার আবাদে তারা আর সোনালী আঁশ পাটের দিকে চাহিদা নাই। বর্তমান পাট খুচরা বেচাকেনা হচ্ছে কত টাকা করে সে সম্পর্কে শোনো। তারা পাট বলে কোনো শব্দ রাখবে না কুষ্টিয়া জেলা দৌলতপুর থানায়, এ কথা বলেছে সাধারণ চাষি। পাটের কথা তারা শুনতেই পাচ্ছে না এবং তারা বলছে যে শশা তামাক এই দুটা থাকলে পর্যাপ্ত পরিমাণ টাকা আমাদের আয় হবে। তারা জানাচ্ছে যদি এত লাভবান হতে পারে তাহলে কি আর অন্য অন্য ফসলে যায়? তারা যায় না। বর্তমান তারা 1 বিঘা জমিতে 3,25,000 টাকা ইনকাম করেছে। বর্তমান খুচরা বেচা কেনা তারা পাইকারি বেচা কেনা করে এবং খুচরা যদি বেচা কেনা করতো তাহলে আরও বেশি বেচা কেনা হতো। বর্তমান সোনালী আঁশ আবারও পাটে ঝুট মেলে চলে যাচ্ছে। সাধারণ পাটের দাম আবারও বৃদ্ধি হয়েছে। আজকে পাট কেনাবেচা করলো, দেখতে পেলাম আমরা বাংলাদেশের কুষ্টিয়া জেলা দৌলতপুর থানার পাট বেচা কেনা হচ্ছে 2,400 টাকা পর্যন্ত, 2,450, 2,600 ভালো মানের পাটটা খুচরা বেচা কেনা হচ্ছে। এবং পাটের উপর ডিফেন্স করে পাট বেচা কেনা হচ্ছে 2,200, বেচা কেনা হচ্ছে 2,250 এরকম বেচা কেনা হচ্ছে। পাটের উপর ডিফেন্স করছে বাংলাদেশের কুষ্টিয়া জেলার। আবারও দেখা যাচ্ছে সৌন্দর্য ইতিহাস যে সোনালী আঁশ পাটের দামও হয়তো হতে পারে, যে সোনালী আঁশ পাটের দাম আবারও হতে পারে সেই 7,000 দেখা দিতে পারে 2025 সালের মাথায়। এবং কি আমরা এটা আশা করে আছি। সাধারণ চাষি ভাইরা যে বলছে আমাদের পাট থাকলে কি না থাকলে পাটের আবাদ আমরা করব না। আর বাংলাদেশে কুষ্টিয়া জেলা বা অন্যান্য জেলায় পাট খুবই কম আছে, কিন্তু পাট বড় হয়নি, রৌদ্রর কারণে পাট ছোট হয়ে আছে, বৃষ্টি নাই বলে। এ কথাও জানিয়েছে সাধারণ চাষি ভাইরা যে ক্ষুদ্র পাটগুলো বুনেছিল ল্যাটা জমিতে, সেগুলো ভালো মানের পাট পাচ্ছে না তারা। বর্তমান পাটের বাজার আবারও ভালো দিক প্রদর্শন করবে এবং সারা বিশ্বে চলে গেছে এবং বাংলাদেশের প্রধানমন্ত্রী সারা বিশ্বে রপ্তানিত করার জন্য ব্যবস্থাপনাও করেছে, সারা বিশ্বে যাবে। কিন্তু পাটের দাম যদি না হয় তাহলে পাট সামনেবার কিছুই দেখা দেবে না। আর এমনিতেই বাংলাদেশে কুষ্টিয়া জেলা দৌলতপুর থানায় পাট ফুলে অন্য শব্দ থাকবে না, খালি শশা মরিচ আর অন্য ফসলে তারা নিয়োজিত থাকবে। শশা মরিচ ধনচা আর ঘাস, এই 4টা ফসলে তারা নিয়োজিত। এমনকি ধানের আবাদও তারা মিনিমাম ছেড়ে দিয়েছে, কথাও জানাচ্ছে। তারা আষাঢ়ি ধান খালি আবাদটা করবে, কথাও